হ্যালো বন্ধুরা, গঙ্গাধর আজকের পর্বে আপনারা দেখতে পারবেন গঙ্গা লাউ চুরি কেস সমাধান করতে যে বড় একটা ড্রাগস ডিলারের সন্ধান পেয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত ঘটনা জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু থেকে শেষ অবধি দেখুন, তাহলে বিস্তারিত ঘটনা বুঝতে পারবেন। তাদের কাছে গঙ্গা কাজ চেয়েছিল যে কোনো একটা কেসে তাকে ইনভলভ করা হোক, কিন্তু মেঘনা তাকে করে সমস্ত কেসে তাকে এটা সেটা বলে সরিয়ে রেখেছে। যখন বাড়িতে এই ঘটনা সকলে জানতে পারে, তখন সকলে বলে যে গঙ্গাকে একটা কাজ দেওয়া হোক, না হলে সে কিভাবে বুঝবে পুলিশের চাকরি কতটা কঠিন, কিভাবে কি করতে হয় সে তো এগুলো কিছুই বুঝতে পারবে না। তখন মেঘনাথ রেগে গঙ্গাকে একটা লাউ চুরি কেস দিল, এবং সেই লাউ চুরি কেস থেকে গঙ্গা অনেক বড় একটা রহস্য বের করতে পারলো। লাউ চুরি কেস সমাধান করতে গঙ্গা অর্জুনের সাহায্য নিল, কারণ সে তদন্ত করেছে, তারপরে সে আর তদন্ত করতে পারলো না। তার জন্য সে অর্জুনের কাছে এসে অর্জুনকে সে সমস্ত ঘটনা বলার পর সাহায্য করার জন্য রেডি হয়ে যায়, এবং তার সকল তাকে ওই কেসটা সলভ করতে সাহায্য করেছিল। তখন গঙ্গা অনেক খুশি হয়ে গেল এবং বলল যে স্যারের ওই টিমেই তো হতে চেয়েছিলাম, কিন্তু আমার তো কপাল ভালো না, তার জন্য আমি মেঘনাথের টিমে গেলাম। মেঘনাথ তো আমাকে কোনো কাজই দেন না, কোনো কাজে আমাকে সাহায্য করেন, অথচ আমাকে সকল জায়গায় হেনস্থ করতে একদম প্রস্তুত থাকে। আর এইদিকে স্যারের টিমে সকলে কত ভালো, তারা সকলে একসাথে মিলেমিশে কাজ করে, তাদের ভিতর কোনো ভেদাভেদ নেই। আর স্যার সকলের সাথে কত সুন্দরভাবে কথা বলে সবকিছু সমাধান করে। তখন অর্জুন বলে যে তোমরা এই কেসের ব্যাপারে সমস্ত ডিটেলস বের করো, তোমরা সকল কিছু রেডি করো, আমি গঙ্গাকে নিয়ে এখন বের হচ্ছি, কালকে সকালে 10টার ভিতর চলে আসবো গঙ্গাকে নিয়ে, আমি যেন এর মধ্যে সকল ইনফরমেশন রেডি দেখতে পারি। তখন সকলে বলে আচ্ছা স্যার, তাহলে আপনারা যান, আমরা কাজ করছি। তখন অর্জুন বলে আচ্ছা তোমরা কাজ করো, আমি এখন গেলাম। তখন গঙ্গাকে নিয়ে অর্জুন গাড়িতে করে বের হয়ে আসলো, এবং গাড়িতে বসিয়ে গঙ্গাকে বললো যে গঙ্গা খুব ভালো তদন্ত করেছো, এর জন্য তোমাকে আজকে একটা ট্রিট দিব আমি। তখন সে বললো যে স্যার কি দিবেন বলো, ট্রিট তোমাকে কিছু খাওয়াবো। তখন বললো আচ্ছা স্যার। তখন বললো যে চলো তোমাকে আজকে আমি আইসক্রিম টেস্ট করাবো, কোন আইসক্রিমটা তোমার কাছে ভালো লাগে, কোন ফ্লেভার তুমি পছন্দ করো, সেই সকল কিছু তুমি টেস্ট করে নিজে আইসক্রিম চুজ করবে। তখন বললো যে আচ্ছা স্যার তাহলে চলুন। তখন সে গঙ্গাকে নিয়ে আইসক্রিমের দোকানে গেল, এবং গঙ্গাকে ফ্রিতে আইসক্রিম টেস্ট করাতে লাগলো। সে একটা খেয়ে বলে যে এটা তো অনেক দাম, তখন আরেকটা দিতে বললো অর্জুন, সেটাও খেলো, সেটাও তার কাছে অনেক ভালো লাগলো। যখন 3 নাম্বারটা নিতে যাবে, তখন অর্জুনকে বলছে যে আমরা এত আইসক্রিম খাচ্ছি, এগুলো টাকা কে দেবে। তখন অর্জুন বলে সমস্যা নেই, এটা ফ্রিতে টেস্ট করাচ্ছে, তুমি চিন্তা করো না, তুমি খাও। তখন গঙ্গা বলে ফ্রিতে তো তাহলে তো ভালোই হলো, তাহলে আমি বেশি করে খাবো। তখন বারবার গঙ্গা বললো এইটা দেন, ওইটা দেন, এটা দেন, এরকম করতে সে অনেকগুলো ফ্লেভার টেস্ট করলো। তখন অর্জুন তাকে জিজ্ঞাসা করলো যে তোমার কোনটা ভালো লাগছে, কোনটা অর্ডার দেবো। তখন সে বললো যে আমি তো সব গুলিয়ে ফেলেছি, আমার তো মনে নেই, দাঁড়ান আমি একটা খেলা খেলছি, যেটা হবে সেটা হবে। তখন সে তার ছোটবেলায় সেই খেলাটা খেলতে শুরু করে। তখন তার বাটার কজে গিয়ে হাঁটতে থামে, তখন সে বললো যে আমি এটা খাবো। তখন অর্জুন এটা দেখে পুরো থতমত খেয়ে যায় যে এই মেয়েটা কি করছে, সকল জায়গায় পাগলামি করে। তখন অর্জুন বলে যে ওই বাটার কোচটা। তখন গঙ্গা বলতে পারে যে বাটার কোচ দেন। তখন অর্জুন বলে ভালো একটা খোলে করে আমাদের বাইরে দিয়ে যাবে। তখন লোকটা বললো আচ্ছা স্যার, তাহলে আপনারা বাইরে গিয়ে বসুন, আমি আপনাদের আইসক্রিমটা নিয়ে এসেছি। তখন গঙ্গা আর অর্জুন বাইরে গিয়ে চেয়ারে বসলো, এবং গঙ্গা অনেক কথা বলতে থাকলো যে স্যার আমি সবই পারলাম, পুলিশের চাকরিতে সবই হয়, কিন্তু নিজের বাবা মার পরিচয়টা খুঁজে বের করতে পারলাম না, এটাই আমার আফসোস। পুলিশের চাকরি করতে করতে দিনটা পার হয়ে যাবে, কিন্তু বাবা মার আসল পরিচয় খুঁজে বের করতে পারবো না। তখন অর্জুন বলে যে গঙ্গা চিন্তা করো না, সবকিছুর একটা সঠিক সময় আছে, সঠিক সময় যখন হবে তখন ঠিকই জানতে পারবে, এখন হয়তো বা তোমার সঠিক সময় আসেনি, যখন সঠিক সময়টা আসবে তখন তুমি নিজেই সবকিছু জানতে পারবে, নিজের খেয়াল নিজে রাখো, এটাই হচ্ছে বড় কথা। তখন পিছন থেকে লোকটা ডাকে যে স্যার আপনাদের আইসক্রিম চলে এসেছে। তখন অর্জুন পিছন ঘুরে আইসক্রিমটা নিল, এবং গঙ্গাকে বললো এই নাও আইসক্রিম, আইসক্রিমটা সুন্দর মতন খাও, এটাই হচ্ছে কথা, আজকে তোমার আইসক্রিম ট্রিট। আমি আইসক্রিম খাই না ঠিক আছে, কিন্তু আইসক্রিম খাওয়াতে খুব পছন্দ করি, তুমি ভালোভাবে খেয়ে নাও, ভালো লাগবে তোমাকে আইসক্রিম খেলে, এবং কাজের প্রতি আগ্রহ বাড়বে, নিজের মনটাও ফ্রেশ হয়ে যাবে, আইসক্রিম খেলে খুব ভালো লাগে। এইসব কথা অর্জুন গঙ্গাকে বলছে। তখন গঙ্গা নিজের মনের মতো করে আইসক্রিম খেতে থাকে। তখন আইসক্রিম খেতে খেতে দেখলো তার নাকে আইসক্রিম লেগেছে, এটা ফলো করলো অর্জুন। ফলো করে সে গঙ্গার হাত ছড়িয়ে আইসক্রিমটা দূরে সরিয়ে দিল, এবং গঙ্গার মুখের দিকে তাকিয়ে হাসলো। হাসার পর গঙ্গা তো অবাক হয়ে গেল, কেন স্যার হাসছে আমার মুখের দিকে তাকিয়ে। তখন অর্জুন নিজের হাত দিয়ে তার নাকের আইসক্রিম গুলো মুছে দিল, মুছে দিয়ে সে নাক ছিটকে গঙ্গার দিকে তাকালো। গঙ্গা বলছে ভগবান, আমারও কি এত কিছু পাওয়ার ছিল, মনে হচ্ছে পৃথিবীর সকল কিছু আমি জয় করে ফেলেছি। এই কথাটা গঙ্গা মনে মনে বললো। তখন অর্জুন আবার বললো হা করে কি দেখছো, এখন তুমি আইসক্রিম খেয়ে নাও, আইসক্রিম খেতে তোমার ভালো লাগে তাই না, তুমি আইসক্রিমটা পুরোটা শেষ করো, তারপর আমরা বাড়িতে যাব। এই কথা বলে তারা বাড়িতে চলে যায়, এবং সেখানে কিছু না বলে তারা একে অপরের রুমে চলে যায়। আর এইদিকে সকালবেলা অফিসে সকলে মিলে 3টা গাড়ির খবর পেয়েছে, এবং গাড়ির মালিকদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সকল ইনফরমেশন এবং তাদেরকে ডেকে থানাতে নিয়ে এসেছে। তখন তারা একে একে করে সকল কিছু জিজ্ঞাসা করলো, আপনাদের নাম এবং
ডিটেলস সমস্ত কিছু বলেন ওদের। তখন একজন নাম আর ডিটেলস লিখতে শুরু করলো, আরেকজন এসে বললো আপনাদের ভোটার আইডি কার্ড আর গাড়ির কাগজপত্র দিন, সেটা নিয়ে গেল। তখন সকলে মিলে তাদের কাজ করতে ব্যস্ত হয়ে গেল। তখন আরেকজন এসে বললো যে আপনাদের তদন্ত করার জন্য ডাকা হয়েছে, স্যার আসবে, স্যার এসে আপনাদের যা যা জিজ্ঞাসা করবো আপনারা তাই তাই করবেন। বললো স্যার এই কার্বন ফিলের জন্য কি থানা পর্যন্ত আসার কোনো দরকার ছিল? তখন সে বললো যে থানা পর্যন্ত আসার দরকার ছিল দেখে তো আপনাদের নিয়ে আসলাম। আর ওই মুহূর্তে ঠিক অর্জুন থানাতে প্রবেশ করলো এবং জিজ্ঞাসা করলো কি হলো, এরা কারা, এত মানুষ কেন এখানে? তখন অর্জুনকে তার সহকর্মী বললো স্যার ওরা হচ্ছে লাল গাড়ি চালায়, এই 3টা গাড়ি আমরা পেয়েছি যে গাড়িতে কার্বন ফিল আছে। গঙ্গা তো শুনে অবাক হয়ে গেল, রাতের মধ্যে এত কিছু তারা করে ফেলেছে। এই দেখে টিমে তো এইসব কিছুই হয় না, তারা যার যার মতন কাজ করে, গা ছাড়া কাজ, কেউ কারোর কাজে এসে দখল দেয় না, সবাই একসাথে কাজ করে না। এইসব কিছু গঙ্গা ভাবছিল। আমি তো এই টিমে আসতে চেয়েছিলাম গঙ্গেশ্বর, তুমি তো আমাকে দিলে না, বলো আমার কি দোষ? আমার তো এই টিমে কাজ করার অনেক শখ ছিল, তুমি আমাকে এড়িয়ে দিয়ে দিলে মেঘনাথ স্যারের টিমে, আমি আর কি করব? আর এইদিকে অফিসে তখন মেঘনাথ বসে বসে ভাবছে গঙ্গা কেন এখনো আসেনি, গঙ্গা কি কালকে কেস নিয়ে ধা হয়ে গেল নাকি, এইসব কিছু ভাবলো। তখন আরেকজন বললো যে গঙ্গা মনে হয় এই কেস দেখে পালিয়ে গেছে। না না, বললো মেঘনাথ, এই মেয়ে এত সহজে পালাবার মেয়ে না। তখন বললো কালকে গঙ্গার সাথে প্রীতম গিয়েছিল না? তখন প্রীতমকে এসে জিজ্ঞাসা করলো যে প্রীতম কালকের কেসের কি আপডেট? তখন সে বললো স্যার গঙ্গা তো আপনাকে সবকিছু বললোই, কালকে পর্যন্ত এতটুকু আপডেট ছিল, আজকে তো কিছু জানি না, গঙ্গা তো এখনো আসেনি, তাই কিছু বলতে পারছি না। তখন আরেকজন সহকর্মী এসে বলে যে স্যার মনে হয় গঙ্গা পালিয়েছে, গঙ্গার পক্ষে এত কাজ করা সম্ভব না। তখন মেঘনাথ বললো না, এই মেয়েটা করতে পারে না, নাকি কোনো নতুন ধামাকা নিয়ে আসছে, অফিসে এখনো না এসে। তখন যদি আরো একটু লেট হয় তাহলে একদম সাসপেন্ড করে দিব। আর এইদিকে তখন অর্জুন বললো যে ওদের যারা আছে তাদের ভিতরে পাঠিয়েছে, যত কথা এখানেই বলবো। তখন এক এক করে গঙ্গাকে বলার পর গঙ্গা ডেকে দিল। প্রথম জন আসলো এবং বললো যে স্যার আমার গাড়ি তো ভৈরবপুরে ছিল, আমার তো একটা ছোটখাটো বিজনেস আছে, নুডলস বিস্কিট চিপস এইসবের কি, এইসব কাজে আমি গাড়িটা ব্যবহার করি, খুব ব্যস্ততার কারণে কার্বন ফিল করাতে পারিনি। সমস্যা নেই স্যার, এখন আমি করিয়ে নিব, কারণ আমার এই কাজটা তো কমপ্লিট করতে হবে, আর এই ব্যাপারে যে থানা অব্দি আসতে হবে সেটা বুঝতে পারেন। তখন অর্জুন বললো যে এটা তো আমাদের কেস, এটা হচ্ছে পুলিশের কেস, আপনাদের ডাকা হয়েছে অন্য কারণে, এর জন্য। তখন আরেকজনকে ডাকা হলো, তখন সেও আসলো এবং তাকে জিজ্ঞাসা করে সে বললো স্যার আমি ব্যাংকে কাজ করি, ব্যাংকের গাড়িতে চলাচল করি, আমার গাড়ি তো 10-15 দিন হলো গ্যারেজ থেকে বের করিনি। তখন বললো আচ্ছা আপনি বাহিরে যান। তখন গঙ্গা বললো স্যার তাহলে উনিও তো এই কাজটি করেনি, আগের জন্য করেনি, তাহলে কে? তখন বললো আরেকজন আছে। তখন তাকে ডাকা হলো, তাকে ডাকার পর সে বললো যে স্যার আমার গাড়ি তো আমার কাছে থাকে না, সেটা আমি ভাড়া দিয়ে দিয়েছি। তখন অর্জুন জিজ্ঞাসা কোথায় ভাড়া দিয়েছি? তখন সে বললো যে আমি তো মেটেগঙ্গা ভাড়া দিয়েছি একটা চালের গোডাউনে। তখন সে চালের গোডাউনের মালিকের নাম জিজ্ঞাসা করলো এবং সে তখন বললো যে এটা হচ্ছে লক্ষিন্দর সামন্ত চালের গোডাউন। তখন গঙ্গা বললো লক্ষিন্দর মানে হচ্ছে তো তার মানে এটা হচ্ছে লখাই, লখাইয়ের চালের গোডাউনে আপনার গাড়িটা দেওয়া আছে। তখন বললো অর্জুন আচ্ছা আপনি বাইরে যান, আপনি যাবেন, আপনার সাথে কথা আছে, আবার আপনাকে ডাকবো। তখন গঙ্গা আর অর্জুন বাইরে আসে এবং জনকে ডাকে। তখন সেই লোকটাকে বলে আপনাকে একটু সাইডে নিয়ে রাখুন, আর বাকি দুজনকে বলে যে আপনারা এখন চলে যান, আপনাদের কাজ থাকলে আপনাদের আবার ডেকে নেওয়া হবে। তখন অর্জুনের টিমের সকলে জিজ্ঞেস স্যার এইটা কিসের কেস? তখন অর্জুন বলল যে এটা হচ্ছে লাউ চুরি কেস। এটা শুনে সকলে অবাক হয়ে যায়, লাউ চুরি কেসের তদন্ত করছি আমরা, এটা কি কোনো কেস হলো নাকি? তখন অর্জুন বলল যে প্রথমে আমিও তাই মনে করলাম, তারপর গঙ্গার যে ইনফরমেশন গুলা দিয়েছে সেটা দেখে মনে হলো যে না এটা তো কেস লড়ার মতো। এখন আরেকজনের নাম এসেছে, মেটে গঙ্গার লখাইয়ের নাম লখাই মাস্তান। তখন বললো যে ও তাহলে তো এটা ভালোভাবে ইনফরমেশন নিতে হবে, ভালোভাবে ইনকোয়ারি করতে হবে। তখন হ্যাঁ ভালোভাবে করতে হবে। তখন অর্জুন বললো আমি তোমাদের বলবো না, গঙ্গা তুমি ডিটেলস ওদের বল। তখন গঙ্গা বললো যে থানায় একটা কেস এসেছিল লাউ চুরি, তখন সেখানে গিয়ে তদন্ত করে জানতে পারি, কথা বলে যে একটা লাল গাড়ি ছিল আর পিছন দিকে গিয়ে দেখি যে পোড়া তেল পড়ে আছে, এই নিয়ে সন্দেহ হয়। তখন আমি এসে স্যারকে সমস্ত ঘটনাটা জানাই, তখনই স্যার আমাকে সাহায্য করে এবং তদন্ত সকল কিছু ভার উনি নিয়ে নেয় এবং তোমরা সকলে মিলে এই কেসটা সলভ করার জন্য অনেক কাজ করেছো। গঙ্গা আবারও সকলকে একে একে করে সমস্ত কিছু বললো যে কোথা থেকে কোন ইনফরমেশনটা পেয়েছে, কি জিজ্ঞাসা করে কি জানতে পেরেছে, এই সকল কিছু তাদের বললো। তখন সকলে শুনে অবাক হয়ে গেল, গঙ্গা এত ট্যালেন্টেড তারা তো আগে বুঝতেই পারেনি, যদি সে আরো পড়ালেখা করতো তাহলে আগে পুলিশ অফিসার হতে পারতো এবং তদন্তের ভারও নিতে পারতো। এখন তারা বুঝতে পেরেছে গঙ্গা সকল কাজে এক্সপেরিমেন্ট করে নিয়েছে, তার কোন জায়গায় কোন ইনফরমেশন দিতে হবে সেসব কিছু সে বুঝে গেছে। তখন সেখানে থাকা সকলে তদন্ত শুনে বললো যে গঙ্গা তো খুব ট্যালেন্টেড, ও অল্পতে সকল কিছু
কিছু খুঁজে বের করতে পেরেছে। ওর তো এত কিছু বের করার কথা যে, কিন্তু ও নিজের ট্যালেন্ট আর যোগ্যতা দেখে এত কিছু বের করতে পেরেছে। না হলে তো গেজের এতটুকু অব্দি পৌঁছানো সম্ভব ছিল না। ও যদি তদন্ত না করতো, তদন্ত করার ফলে আমরা এত দূর অব্দি পৌঁছতে পেরেছি। এই শুনে গঙ্গার বুক গর্বে ফুলে উঠলো, বললো যে আমি এতটুকু পারবো সেটা আমি কখনোই ভাবিনি। শুধু অর্জুন স্যারের জন্য আমি এতটুকু করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে